নাই। 90 বছরে কে আছে? একজনও নাই। 80 বছরে আছে কেউ? 80 বছর বয়স এরকম কেউ আছেন? হয়তোবা থাকলেও এখন উপস্থিত নাই। 70 বছরে কারা আছি? 70 আপনি খারাপ রয়েছেন কি? না বহেন না, আপনার কইতেছি আসেন। 70 বছরে মুরব্বী কয়েকজন পাওয়া গেছে। এই তো মানুষের হায়াতের বাহাদুরি। কবরের জীবনে থাকবো কত বছর, দুনিয়ায় থাকবো কত বছর, হিসাব মিলাইলে দুনিয়ার সময়টা একেবারেই নিতান্তই ছোট। তার জন্য কত আশা। হুজুর ছেলে হয়েছে, ও যেন একটু ইটালি যাইতে পারে, বিদেশ যাইতে পারে, পয়সা কামাইতে পারে, যাতে করে আমাদের ভবিষ্যৎ ভালো হয়। এমনও আছে ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইয়া উঠাইতে পারে না, এর আগেই বাপ মইরা যায়। আছে না নাই? ছেলে মাত্র যায় ঢুকছে, মা মইরা গেছে। এরকম হয় না? হয় না? এরপরেও দুনিয়ার ব্যাপারে আমরা কত সচেতন। গ্রিলটা যেন বাঁকা না হয়, সিমেন্ট বালু যেন কম না হয়, ছাদটা যেন বাঁকা না হয়, ঘরটা যেন সুন্দর হয়, আলমারিটা যেন কোনো রকম বান্ডিসে দুর্বল না হয়, মিস্ত্রি তোর বিল বন্ধ। এটা স্বাভাবিকভাবে আমরাও করি, আপনারাও করেন। কথা ঠিক না বেটি? ঘরে ছাদ দিতে দিতে কত মানুষ মরে গেল। বিল্ডিং বানাইতে বানাইতে কত মানুষ মরে গেল। কবরের খবর নাই। এজন্য পৃথিবীর মধ্যে যারা আল্লাহওয়ালা, তাদের জীবনের একটা সিদ্ধান্ত, দুনিয়া কোনোভাবে আল্লাহ তুমি চালায়া দাও, কিন্তু আখেরাতে আমাকে ঠকাইও না। দুনিয়া যেমন মন চায় তেমন চলবেই তো। কেউ তো বিল্ডিংয়ে থাইকা দিন কাটায়, আবার কেউ বনের ঘর সোনের ঘরে খাইকা দিন কাটায়, কেউ টিনের ঘরেই দিনটা কাটায় দিছে। তুমি আফানিয়া রইস মারবার থেকে বড় মাছ কিনো, আর একজন শুটকি দিয়া ভাত খাইয়া জীবন কাটায়। জীবন কিন্তু কারো থাইমা নাই, চলতেছে, একদিন শেষ হয়ে যাবে। যে কোটিপতি তারও শেষ, আর যে দরিদ্র তিন আনতে পান্তা ফুরায় তারও শেষ। যদি খালি মরণটা ভালো হয় তার কপাল ভালো। কথা ঠিক না বেটি? আর মরণ যদি খারাপ হয়, ও 1000 কোটি টাকার মালিক হইল, ওর কপাল সবচেয়ে খারাপ। কথা ঠিক না বেটি? এজন্য পৃথিবীর মধ্যে যারা আল্লাহকে ভালোবাসেন, ওদের 1 নম্বরের সিদ্ধান্ত, দুনিয়া কেমনে চলবে চলবে, কিন্তু আখেরাত যেন কোনোদিন দুর্বল হয়ে না যায়। এজন্য আখেরাতের চিন্তা ছাড়া তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে এভাবে বয়ান করতেছেন। ইহুদির একটা সন্তান আল্লাহর নবীর রওজার সামনে আইসা নবীর কাছাকাছি দাঁড়াইয়া নবীর চেহারার দিকে তাকায়। নবীর চেহারা তো নুরানি চেহারা, ওই চেহারাটা দেইখা এই ছোট্ট বাচ্চা আমার নবীর পাগল হয়ে যায়। চেহারার দিকে তাকাইয়া দেখে এত নুরানি চেহারা আর কোনদিন নজরে পড়ে নাই। ছোট্ট বাচ্চা নবীর সাথে ভাব লাগায়, আল্লাহর পয়গম্বরও তার সাথে ভাব লাগায়। উদ্দেশ্য একটা, যেন ওর আখিরাত সুন্দর হইয়া যায়। ছোট্ট বাচ্চা যখন এখানে বসলেন, মাঝে মাঝেই নবীর বাড়ি যায়। হঠাৎ একদিন আর নবী তারে দেখে না। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা
ওই যে একটা ইহুদির সন্তান আমার মজমায় আইসা মাঝে মাঝে আমাকে দেখতো, কিন্তু ওরে তো আর দেখি না। সাহাবী বলেন, পয়গম্বর বাড়ির মধ্যে খবর নিয়ে বলতে পারবো? খবর নিয়ে বলে, ও নবী, ও প্রচণ্ড অসুস্থ, জ্বরে পড়ে আছে, বিছনার থেকে দাঁড়াইতে পারে না। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী রে, আমার একটু মন চায় ওই বালকটারে যাইয়া একটু দেখে আসি। কারণ নবীর অভ্যাস ছিল যখন কোনো মজমায় বয়ান করতেন আমার দিকে তাকান, এভাবে ডান দিক থেকে বাম দিক দেখতেন। যত শ্রোতা দেখতেন নবীর মনে থাকতো, পরবর্তী জীবনে ওই শ্রোতার চেহারা আর নবী ভুলতেন না। এজন্য নবী বলেন, সাহাবী রে, আমি একটু ওর বাড়ি যাইতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর আমরাও আপনার সাথে যাইতে চাই। বাড়ির মধ্যে চলে গেলেন। রাস্তার মধ্যে বাবার সাথে দেখা। কিও মোহাম্মদ, আমার বাড়িতে কোন মতলবে হাজির হয়ে গেলা? বলে, ওগো ইহুদি ভাই, তোমার বাচ্চাটা আমাকে মহব্বত করে, তার মহব্বতের টানে তোমার বাড়ি আমি হাজির হয়ে গেলাম। নবী যখন তার পাশে বসলেন, কপালের মধ্যে হাতটা রাখলেন। হাত রাখতেই নবী দাঁড়ায়া যায়। বাচ্চাদেরকে ডাক দিয়া বললেন, এই সাহাবীরা, বাচ্চার হায়াত আর বাকি নাই, অল্প সময়ের মধ্যেই সে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, তার একটু উপকার করতে চাই। আয় আয় যুবক, আবার কথা কর, তুই বুঝোস না আমি দেখে যাই ৫,০০০ মুসল্লি আমার মসজিদে নামাজ পড়ে, আমি কি একটা দুর্বল হুজুরে বেটা? দেখতেছি তুই কথা কইতে, কথা কইবেন একটাও। যদি কোনো কারণ থাকে তাড়াতাড়ি যাও গা, কাম সেরা হোক। যারা বইছেন চুপ মেরে বয়ে থাকবেন, কথা বুঝেন না নড়াচড়া জানি আর দেখি না। বন্ধু বান্ধবের আলোচনা পরে, ওয়াজ শেষ হয়ে লোক আগে। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়ান করেন, আমি ওর একটা উপকার করতে চাই। কি উপকার করবেন পয়গম্বর একটু বুঝান। দুনিয়ার কোনো উপকার যদি হয় একদিন শেষ হয়ে যায়। 10,000 টাকা আমাকে তোমরা কেউ দিলা, একটু পরেই বাজারে গেলে শেষ হয়ে যায়। 1 লাখ টাকা দিলে 1 মাসে শেষ। রসুল বলেন, ওরে যদি একটু কালিমা পড়াইয়া মুসলমান বানাইতে পারতাম, আমার জান্নাতের কাছাকাছি জান্নাতে ওরে দেখতে পারতাম। এই উপকারের চাইতে পৃথিবীতে আর বড় কোনো উপকার নাই। আছে? কি বলেন আছে? কোন মানুষকে জাহান্নামী কাতার থেকে নাম কাটাইয়া জান্নাতি কাতারে যদি লেখানো হয়, এর চাইতে দামি উপকার নাই। আর এই দায়িত্বটা ওলামায়ে কেরাম ছাড়া অন্য কেউ আদায় করতে পারে না। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা, আমার একটু মন চায় ওরে একটু কালিমার দাওয়াত দেই। যদি একবার বাচ্চাটা কালিমা পয়রা ফেলায়, আমার সাথে মহাব্বতের নজরটা আলাদা লেগে যাবে। শব্দটা বলতেই সাহাবায়ে কেরাম বললেন, ঠিক আছে পয়গম্বর, আপনি কালিমার দাওয়াত দেন। মাথার মধ্যে নবী হাত বুলায়, ডাক দিয়া বললেন, সাহাবীরা একটা কথা শুনো। কি কথা? তোমরাও আল্লাহর কাছে দোয়া লাগাও। নবী বললেন, বালক রে, তুই তো আমারে মহাব্বত করে মসজিদে নববীতে যাইতি, তোরে সারা মোহাম্মদ কেমনে জান্নাতে থাকবে? তুই একটু কালিমা পড়, তোর ভবিষ্যৎটা ভালো। বালকটা বাবার দিকে তাকাই, ইমাম বুখারী তার কিতাবের মধ্যে লিখছেন, বালকটা বাবার দিকে তাকায়, কালিমা পড়বে কি পড়বে না চিন্তা করতেছে। আবার নবী বললেন, তুই কালিমা পড়।
এইবারও বালকটা কালিমা পড়ার চিন্তা করে না। হঠাৎ করে আল্লাহ নবীর আওয়াজটা একটু মোটা হয়ে গেল, কারণ নবী দেখতেছেন ওর সময় নাই, আজরাইল পাশে বসে গেছে। এটা তো বাচ্চাটা জানে না। নবী বললেন, এই বালক কালিমা পড়, সময় কিন্তু আর বাকি নাই। ছোট্ট বাচ্চা বুইড়া বলাইছে, মোহাম্মদ আল আমিন জীবনে মিথ্যা বলে না রে। বাবার দিকে তাকায় বলে, ও বাবা, আল আমিন মোহাম্মদ তো মিথ্যা বলে না। নবী যখন বইলা ফেলাইছে আমার আর হায়াত নাই, আমি তো চলে যাব বাবা, যাবার আগে একটু মোহাম্মদের ধর্ম মানতে দাও, আমি একটু পরকালে শান্তি পাইতে চাই। বাবা বলে, তোমার যা মন চায় তা করো, আমারে জিজ্ঞেস করো না। ইমাম বুখারী লেখেন, বাচ্চা এই অভয়টা পাইয়া কালিমা শুরু করে দিছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটা বলা যখন শেষ হয়, আল্লাহ নবীর মুখে মুস্কি হাসি। আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এই মাত্র বালকটা যখন রাসূলুল্লাহর লাম পড়া শেষ করলো, তখনই আজরাইল তার জানটা কবজ করে চলে গেল। যা মদিনার বাজারে যা, এবার তার জন্য গোসলের ইন্তজাম কর, কাফনের কাপড় ইন্তজাম কর। ওর বাবারে বইলা দে সে যেন এই বালকটার গায়ে হাত না লাগায়। কেন হাত লাগাইবে না পয়গম্বর? বলে, আমার বালকটা এখন পাক, ও কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। ওর বাবাটা ইহুদি, সে মুসলমান না, কাজেই ওর গায়ে হাত লাগাইস না, জলদি করে চলে যা, ওর বাবারে আটকায় রাখ। আমি চাই না নাপাক হাত দিয়া পাক বাচ্চার হাতটা স্পর্শ করুক। মদিনায় খবর লাগাও, ওর জানাজা না পড়াইয়া আমি মোহাম্মদ মদিনায় যাইতে চাই না। আল্লাহু আকবার কইবেন না? দোনো হাত তুলে বলেন আল্লাহু আকবার। আওয়াজই নাই, জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, এজন্য পরকালের যাত্রী যদি হয়ে যাও, তাহলে তোমার মতো দামি আর কেউ নাই। কথা ঠিক না বেঠি? পৃথিবীর মধ্যে আল্লাহ একবার সিদ্ধান্ত নিলেন একজন নবী বানাইবেন। নবী তো 1-2 লাখ, একজন নবী বানাইবেন, কিন্তু তার বাপ থাকবে না। চিনেন সেই নবীর আপনারা? কি নাম কইতে পারবেন? কথা কয় না, যুবকরা তো কইল না। কিরে নাম কি জানো নি? তুমি নোয়াখালীর মানুষ, তোমরাও যদি না জানো তাহলে জানবো কেডা? নোয়াখালীর মুসলমান অর্ধেক আলেম, এটা ধৈর্য লয় মানুষ স্বাভাবিকভাবে। পৃথিবীতে একজন নবী আসছেন যার বাবা নাই, তার নাম কি? কথা কয় না, কি নাম? হযরতে ঈসা আলাইহিস সালাম। যার কি নাই? কথা কয় না, যার কি নাই? আমরা কথা কয় না, আমার লাগে ওয়াজ 1 ঘন্টার বেশি হইব না। কি নাই তার? তো বাপ সারা সন্তান হইলে, এই যে তোমাকে গ্রাম সিরাজউদ্দিনপুর, কালকে যদি সকালে দেখো স্বাস্থ্যবিদের বাচ্চা হয়েছে আর বিয়ে হয় নাই, তো তোমরা করবা কি? কও কি করবা? বাইরে তুই, তোর সাথে কোনো কথা নাই। নিজেও ভুল করে, কিন্তু এই ভুলটা মানুষ বড় করে দেখে। কথা ঠিক না বেঠিক? মানে আল্লাহ কয়, মারিয়াম তোমার একটা বাচ্চা দেব। তো মারিয়াম কয়, আল্লাহ আমার তো স্বামী নাই, আপনি বাচ্চা দিয়ে তো আমার একটা বেজালে ফেলাই দিবেন। আল্লাহ বলে, আমি যার পক্ষে থাকি সে ভেজালে পড়ে না, আর আমি যদি কারো বিপক্ষে চলে যাই, সারা পৃথিবী মিলাও তারে ভেজাল থেকে বাঁচাইতে পারে না। ঠিক না বেঠিক? মালিক যদি কারো হয়ে যায়, দুনিয়া তোমার, আর মালিক যদি বেজার হয়, তামাম দুনিয়া পক্ষে থাকলেও 1 পয়সার উপকার করতে পারে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কয়, মারিয়াম আমি আসি। কয়, আল্লাহ কি করতে চান? কয়, তোমার গর্ভে একটা সন্তান দিব, এই সন্তানের বাবা থাকবে না। পৃথিবীর মানুষ দেখুক, বাপ সারা সন্তানকে ইজ্জত দিয়া নবী বানাইয়া আমি পৃথিবীর মধ্যে একটা দৃষ্টান্ত বাকি রাখতে চাই। তার জন্য তোমার মতো পুত পবিত্রা মহিলাকেই আমি নির্বাচন করলাম, যিনি নবীর বংশের মাইয়া। তো জাগাও, কোন বংশের মাইয়া? নবীর বংশে জন্ম। বাইতুল মাকদাসে বইয়া বইয়া সেজদা করে,
বাইতুল মাকদাসে খায়, জাকারিয়া নবী যারে লালন পালন করে। কে লালন পালন করে? কথা কয় না। আপনি এতক্ষণ পর করতে আইলেন, আপনারই কইতেছি বহুতক্ষণ পর আইছেন, কই জানি চা খাইতেছিল না, ঠিক না? আমি আরে খুঁজতেছি, পাইতেছি না, অহন দেখলাম। তো বাহারহাল মারিয়াম আলাইহিস সালাম একদিন ঘরের মধ্যে তালা লাগাই দিছে। তালা লাগাই গেছে জাকারিয়া নবী। আগের দিনে আসিল না, বাইরে দিয়ে বউরে তালা লাগাই হয়ে যেত, আসিল না এরকম? তালা লাগাই গেছে। আয়া দেখে যে ভিতরে ফল, কমলা, লেবু, আপেল সব খাইতেছে। তো জাকারিয়া নবী কয়, কিরে তোর ঘরের মধ্যে আইছে কেডা? এই খানা পাইলি কই? কয়, আমি তো জানি না, এটা আল্লাহর ফিরিস্তারা পাঠাইছে। জাকারিয়া নবী কয়, তোমারে চাওয়া ছাড়া তালা খুললে যদি আল্লাহ ফিরিস্তা দিয়ে ফল পাঠাইতে পারে, তো আমার 120 বছর বয়স হয়েছে, সমস্যা কি? আমারে আল্লাহ বাচ্চা দিতে পারে। বাচ্চার লেগে জওয়ান লাগে না, আল্লাহ দিলে এমনি হয়। কোনো কথাবার্তা নাই, সেজদার মধ্যে পড়ে গেছে। সেজদা যাক আল্লাহ, মারিয়াম রে ফল খাওয়াইলা, কোনো মাধ্যম লাগলো না। আমারে বাচ্চা দিবা, মাধ্যম চাই না, আমার বাচ্চা দরকার। সেজদা থেকে মাথা উঠাইতে আল্লাহ কয়, ইন্নী নুবাশশিরুকা বিগুলাম, ও জাকারিয়া তোর একটা সন্তান দিলাম, ইসমুহু ইয়াহইয়া, তোর সন্তানের নাম রাখলাম আমি আল্লাহ, নাম তার ইয়াহইয়া। আল্লাহু আকবার। এজন্য হযরতে জাকারিয়া পয়গম্বরের কাছে বড় হইলেন মারিয়াম। আল্লাহ ডাক দিয়ে বলে, মারিয়াম রে, তোমার গর্ভে সন্তান হবে বাপ ছাড়া। যাকে গ্রামে বলে যারো সন্তান, আল্লাহ যদি চায় বাপ ছাড়া সন্তানকে ইজ্জত দেয়, দিতে পারে না? পারে না? বলে, ও মারিয়াম, বাচ্চাটা কোনো দুর্বল বাচ্চা হবে না, এমন সুন্দর বাচ্চা, সাধারণ বাচ্চা না, ও নবীর লিস্টে নাম লেখাই দিছে। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীর লিস্টে নাম লেখানো কোনো স্বাভাবিক ব্যাপার? আল্লাহ। তো মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ বাচ্চা যখন দিবে নেই, এই আমাদের সিরাজউদ্দিনপুর দিয়েন না। কোথায় নিবা? কয়, ওই নদীর পারে, একেবারে সুবর্ণচর পার করে হাতিয়া নদীর পাশে যায় দিয়ে দেন। মানুষ দেখলো না, ভেজাল হইল না। তো একটা পাহাড়ের এলাকায় মারিয়ামরে আল্লাহ যাইতে গেছে। তো পাহাড়ের কোনায় যায় দেয় মানুষও নাই, জনও নাই, খাওয়ানো নাই, কিচ্ছু নাই। কোন দিক কি বিপদ? তালার গাল্লা খাবো কি? এটা কি গাছ? খেজুর গাছ। গাছটা ধরো। গাছটা ধরছে, মরা গাছ যেতে হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? কইবেন না? আপনি কইছেন সুবহানাল্লাহ, তুমি কও না? তুমিও কও, তুমি মাইকেল জোরে কও, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়। সুবহান। সুবহান শব্দের অর্থ জানেন? কথা মনে হয় পড়ছে, বলে ভালাই কি বলেন? সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। বলেন, আয় মুরব্বীরা, পর্দার আড়ালে থাকেন না, সামনে আহেন। পর্দার আড়ালে ওয়াজ শুনিনি মানছি, মহিলা নি আপনি। আরে আমি গুনাহগার হলে আমার দিক তাকাইলে লাভ হইব, ঠিক না? ঠিক হেতে মনে পড়েছে গেছে গান তো। আহা, কি বলতেছিলাম? সুবহান শব্দের অর্থ কি বলেন না? সুবহান শব্দের অর্থ কি? আবার কোন কি? পবিত্র। তা আমি তো এখন নামাজ পড়লাম ওযু করে, আল্লাহ কি এরকম পবিত্র? আপনি বাথরুম করলে ওযু করেন, এরকম পবিত্র? নাউজুবিল্লাহ, আল্লাহ এরকম পবিত্র না। আল্লাহ বলেন, আমি সুবহান, আমি পবিত্র, অক্ষমতা থেকে পবিত্র, আমি সক্ষম। আমি পবিত্র, দুর্বলতা থেকে পবিত্র, আমি সবল। আমি পবিত্র, পরমুখাপিকিতা থেকে পবিত্র, আমি স্বয়ং সম্পূর্ণ। আমার কাজের জন্য কারো সাহায্য লাগে না। আল্লাহু আকবার বলো। ওয়াজ তো এই দেশে কম করলাম না, আজকের ওয়াজটা খেয়াল করে শুনেন, কাজে লাগবে। তাহলে সুবহান শব্দের 3টা অর্থ করলাম। 1 নম্বর আল্লাহ সক্ষম, 2 নম্বর আল্লাহ সবল, 3 নম্বর আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। মনে থাকবে আপনাদের? 1 নম্বর কি? আল্লাহ সক্ষম, অক্ষমতা থেকে পবিত্র। 2 নম্বর আল্লাহ সবল, দুর্বলতা থেকে পবিত্র। 3 নম্বর আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, পরমুখাপিকিতা থেকে পবিত্র।
এই পৃথিবীতে যত জিনিস আপনার কাছে আশ্চর্য মনে হবে, এই শব্দের মাধ্যমে সমস্ত আশ্চর্য জিনিসের ব্যাপারে কিয়ামত পর্যন্ত যত নাস্তিক, মুরতাদ, বেঈমান প্রশ্ন করবে, তার জবাব এই একটা শব্দের মাধ্যমে আল্লাহ দিলেন। আপনি প্রশ্ন করবেন, হুজুর বাপ ছাড়া সন্তান বানানো? আমি সুবহান, আমি সবল, আমি সুবহান, আমি সক্ষম, আমি সুবহান, আমি স্বয়ং সম্পূর্ণ, আমার দ্বারা সম্ভব, তোমার দ্বারা সম্ভব না। মারিয়াম ডাক দিয়া বলে, আল্লাহ খাবো কি? কয় এই গাছটার নাম কি? বলে এটার নাম খেজুর গাছ, কিন্তু আল্লাহ গাছটা মরা। আল্লাহ বলেন, মারিয়াম মরা গাছটায় হাত লাগাও, কুদরত দেখতে পাইবা। মরা গাছে হাত লাগায়, তাকায় দেখে গাছে খেজুর হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন? আপনি বলেন কি করে সম্ভব? আল্লাহ বলে, আমার নাম সুবহান, আমি সক্ষম, আমার নাম সুবহান, আমি সবল, আমার নাম সুবহান, আমার করার জন্য কারো সাহায্য লাগে না। কোন বললেই হইয়া যায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। কি যে এক সুবহানের অর্থ যদি কেউ বুঝে, তো কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিকে যদি আল্লাহ হায়াত দেয়, তার আল্লাহর অস্তিত্বের ব্যাপারে কোনো প্রশ্ন আসবে না। আমরা তো বুঝি না, এজন্য বলি আল্লাহ এটা কেমন হইলো, ওটা কেমন হইলো। আল্লাহকে আমি সবল, আমি সক্ষম, আমার দ্বারা সম্ভব। তুমি দুর্বল, তোমার দ্বারা বুঝাও এটা সম্ভব না। কেমনে আসমান তার করে রাখলেন, খুঁটি নাই। বলে আমার নাম সুবহান, আমি পারি। কেমনে রাত হইয়া গেল, আবার সূর্য উঠা যাবে। বলে তুমি বুঝবা না, আমি সুবহান, আমি সবল আল্লাহ, সক্ষম আল্লাহ, আমার দ্বারা সম্ভব। যুবক বন্ধু বলতেছিলাম, গাছে দেখে খেজুর, মারিয়াম তাকায় দেখে খেজুরটা পাইকা গেছে। এই পাকার পরে আল্লাহ কইতেছে, মারিয়াম গাছের গোড়া ধরে একটু ধাক্কা লাগাও, খেজুর পড়ব। যেই আল্লাহ গাছ জেতা বানাইলো সাহায্য ছাড়া, বাপ ছাড়া সন্তান দিল, সেই আল্লাহ খেজুর গাছের উপর থেকে খেজুর ফেলাইতে পারে না? তা আল্লাহ কি কয়? গাছের গোড়া ধরে ধাক্কা লাগাও। মারিয়াম বলে, আল্লাহ আমি একটা মহিলা মানুষ, এই গাছটা গোড়া ধাক্কা নাকি আগা নাড়াইতে পারো? খেজুর গাছই আগা নাড়িলে নড়ে? কি বলে নড়ে? গাছের গোড়া ধরে ধাক্কা দিলে আগা নড়ে। এটা বড়ই গাছ, যে এক ডালা ধরে নড়া দিলে আর এক ডালায় বড়ই পড়বো। আল্লাহ বলেন, মারিয়াম গাছের গোড়া ধরে ধাক্কা মারা তোমার কাজ, খেজুর পড়বে কি পড়বে না, গাছ নড়বে কি নড়বে না, এইটা তোমার না, এটা আমার কাজ। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। এখান থেকে শরীয়ত মাসলা বের করছে। রইস মার্কেট দোকানদারি করবা, আফানিয়ায় দোকানদারি করবা, দোকানে তালা লাগায় ঘরে ঘুমাই থাকলে কিয়ামত পর্যন্ত তোমার দোকানে কোনো ব্যবসা হইব না। ঠিক না বেটি? হুজুর ঋণ ঠিন করে একটা অটো কিনছি। তো কি করছো? অটোটা কিনা ঘরের মধ্যে চার্জ দিয়ে রেখে দিছি, আর রাস্তায় বাইর করি না। তো আল্লাহ বলে, রাস্তায়ও বাইর করবে না, আর তোমার অটোর ব্যাটারি চার্জের বিনিময়েও পাইবা না। কথা ঠিক না বেটি? আল্লাহ বলে, অটোটা চার্জ দিয়া ব্যাটারিটা লইয়া রইস মার্কেটের কোনায় যাইয়া অটোর মধ্যে বইয়া এমনি বইয়া থাকা তোমার কাজ, আর তোমার বউর চাউল ডাল কেনা এর মাধ্যমে এটা আমার কাজ। ঠিক না বেটি? ধান লাগানো তোমার কাজ, ফসল করা তোমার কাজ, নিরানো তোমার কাজ, আগাছা পরিষ্কার করা তোমার কাজ, ফলন হবে কিনা এটা আমার কাজ। দোকান খোলা তোমার কাজ, কাস্টমার দেওয়া আমার কাজ। ও বাবা, মাদ্রাসা শুরু করা তোমার কাজ, বিল্ডিং বানানো আমার কাজ। বুঝেন না? বুঝেন না? আল্লাহ বলে, চেষ্টা করবা তোমরা, পূরণ করব আমি। এজন্য ডাক দিয়া বলে, মারিয়াম গাছের গোড়া ধরে ধাক্কা লাগাও, আগা নড়বে কি নড়বে না,
গাছ খেজুর পড়বে কি পড়বে না চিন্তা তোমার না। হঠাৎ দেখে উপর থেকে খেজুরটা জমিনে পড়ে গেছে। মারিয়াম খেজুর খায়, বাচ্চা জন্ম হয়ে যায়। বাচ্চা দেখে মারিয়াম খুশি, আর আল্লাহরে বলে আল্লাহ বাচ্চাটা তো জন্ম দিলেন কিন্তু বুঝলাম না ওরে নিয়ে গ্রামে কেমনে যাব, ওর তো বাবা নাই। মানুষই বা কি বলবে, মানুষই বা কি বলবে। আল্লাহ বলে মারিয়াম তোমার চিন্তা নাই, একদিনের বাচ্চা তোর পক্ষে জবান খুলা কথা কইব। বলেন আল্লাহু আকবার। মারিয়াম বলে আল্লাহ একদিনের বাচ্চা কি কোনোদিন কথা কয়? বলে আমার নাম সোবহান, আমি বলাইলি একদিনের বাচ্চাও কথা কয়। কথা ঠিক না রে? ঠিক। শুধুমাত্র বাচ্চা কথা কয় না, পাহাড় কথা কয়, গাছ কথা কয়, মাটি কথা কয়। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী যাইতেছেন পাহাড়ে, পাহাড়ের কোনা দিয়ে হাঁটতেছে, গল্প করতেছে। ডান দিকে আবু বকর, বাম দিকে ওমরে ফারুক, দুই সাহাবীরে দুই বন্ধুরে দুই হাতে লইলে হাঁটতেছে, গল্প করতেছে। হঠাৎ করে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। না আবু বকর দেখে কোনো মানুষ নাই, সালাম দিল কেডাই? হযরত ওমর তাকে কিরে মানুষ তো নাই, তো সালাম দিল কেডাই? দুইজন পাহাড়ের চিপা চাপার মধ্যে খুঁজতেছে, আর নবী তো হাঁটতেছে, গল্প করতেছে। নবী দেখে বুঝা লাইছে, জিজ্ঞেস করে কিরে আবু বকর লোক তালাশ করতেছে? হ নবী লোক কেডাই আপনারে সালাম দিল? চিনতে তো পারলাম না, দেখলামও না, সালামের আওয়াজ তো আইতাছে। নবী বলেন আবু বকর তোর চোখে দেখবা না, এটা কোনো মানুষের সালাম না। ওই যে পাহাড়ের পাথরটা দেখছো নি? বলে হ্যাঁ। বলে আবু বকর এই পাথরটা জবান খুইলা তোর নবীরে সালাম দিছি, তোমরা দেখো নাই। আল্লাহু আকবার বলবেন না? বলবেন না? দোনো হাত তুলবেন না? তুলবেন না? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই গাছটা তোমার নবীরে সালাম দেয়। নবী একদিন যাইতেছেন, ধরেন এখান থেকে রইস মার্কেট হইয়া আপনারা আফানিয়া হইয়া চৌমোহনী যান। নবীও এইভাবে মদিনার থেকে বের হয়। হঠাৎ করে একদিন নবীর মন চাইল আমি চৌমোহনী এই রাস্তায় যাব না, সোজাসুজি হাইটা যাব কোনাকুনি। নবী যখন মদিনার থেকে বের হইলেন, জিবরিল আমিন সামনে দাঁড়াইলেন। ওগো পয়গম্বর কোথায় যাইতেছেন? ও নবী আমার কোথায় যান? বলে আমরা একটু সামনে যাইতেছি। বলে নবী গো এই রাস্তাটা রইস মার্কেটের রাস্তা না, এখান দিয়ে কেন গেলেন? বলে বুঝবা না, এই জায়গাটা দিয়ে আজকে যাইতে চাইলাম। বলে নবী গো আপনাকে বন্ধু একটু নির্দেশ দিছেন এই রাস্তা সাইরা আগের রাস্তায় যান। বলে কারণটা কি? বলে নবী উহুদ পাহাড় আল্লাহর কাছে দরখাস্ত করছে, ও আল্লাহ দৈনিক আপনার নবী যখন মদিনা থেকে বের হয় আমার রাস্তা দিয়েই আফানিয়া যায়, কিন্তু আজকে নবী যায় না, আমার বিরহ আর বিচ্ছেদে কলিজা ফাইটা যায়। ও বন্ধু আমি একটা জড় পদার্থ তোর নবীরে ডাক দিতে পারি না, কিন্তু তুই তো আমারে জানো, আমার কলিজা ভাঙ্গা চুরমার হয়ে যাইতেছে। বন্ধুর একটু ফিরাইয়া দাও, আমি বন্ধুর ঘেরান নিয়া আলোকিত হইতে চাই। জিবরিল আমিন বলেন বন্ধু উহুদ পাহাড়ের দরখাস্ত বন্ধু কবুল করে ফেলছে। ও বন্ধু, বন্ধু বলছে সোজাসুজি চৌমোহনী যাইয়েন না, আপনি একটু উহুদ পাহাড়ের কোনা দিয়া আফানিয়া হইয়া চৌমোহনী যান। নবী সাহাবীদেরকে লইয়া আবার ঘুরলেন, উহুদ পাহাড়ের কোনায় যায়। পাহাড়ের একটা কোনায় দাঁড়াইয়া বলে সাহাবীরা রে হাজা উহুদুন, এই পাহাড়টার নাম উহুদ পাহাড়। ইউহিব্বুনি, পাহাড়টা আমাকে মহব্বত করে। ও আনা উহিব্বুহু, আমি মুহাম্মাদুর রাসূলও তারে মহব্বত করি। আল্লাহু আকবার কইবানি? যুবক বন্ধু তোদেরকে কেমনে বুঝাইব? আমার আল্লাহ যদি চায় পাহাড় কথা কয়, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ কি একদিনের বাচ্চার জবান খুলতে পারে না? পারে না? আওয়াজ দিয়ে বলো পারে না? পারে না?
ছোট্ট বাচ্চা কোলে লইয়া যখন বাড়ি যায়, গ্রামের মানুষ ডাক দেয়, এই মারিয়াম, নবীর বংশে জন্ম নিলা, বাপ তোমার চরিত্রহীন না, বাইতুল মাকদাসে বড় হইলা, তোমাকে একটু প্রশ্ন করতে চাই, বাচ্চাটা কোথার থেকে আনলা, পরিচয় দাও। পরিচয় না দিয়া বাচ্চা লইয়া ঢুকতে পারবা না। ও বাবা, মারিয়াম ডাক দেয়, আমারে প্রশ্ন করো না, আমি তো আল্লাহর নামের রোজাদার, কাকে প্রশ্ন করব? বলে কিছু যদি তোমাদের জানতে হয় এই ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করো। ডাক দিয়া বলে, গ্রামের মানুষ, মারিয়াম রে, পাগল বুঝাওনি, একদিনের বাচ্চা কি কোনোদিন কথা কয়? বলে আমি জানি না, আল্লাহ জানাইলে, আল্লাহ বলাইলে বলে। ছোট্ট বাচ্চা ডাক দেয়, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহু আকবার। এই মারিয়াম রে, এই যে দেখো বাচ্চা জবান খুলে দিছে, ডাক দিয়া বলে, এই গ্রামের মানুষ, সিরাজউদ্দিনপুরের ভাইরা, আমার মায়ের সম্পর্কে মন্তব্য খারাপ করবা না। আমি ঈসা আল্লাহর কুদরতে দুনিয়ায় আসলাম, শুধু বান্দা না, আমাকে নবুয়াতির লিস্টের নাম লেখাইয়া নতুন কাতারে নতুন শরীয়ত দিয়া আমার আল্লাহ তোমাদের হেদায়েতের জন্য পাঠাইছে। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি চাই একদিনের বাচ্চার জবান খুলে। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, এই যে হযরতে ঈসা নবীর জন্ম হইল, হাসপাতাল যাওয়ান লাগলো নি, ডাক্তার লাগলো নি, পেট ফানন লাগলো নি, কিচ্ছু লাগে না। আবার আল্লাহ তারে ল্যাংড়াও বানায় না, লুলাও বানায় না, অন্ধও বানায় না। এজন্য ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়া। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়া। ও বন্ধু আমার, আপনার কাছে বলি রে, জন্মটা এত সুন্দর দিলেন, কারো সাহায্য লাগলো না, ধরনী লাগলো না, দাইমা লাগলো না, নার্স লাগে না, সিজার করতে হয় না। এত সুন্দর জন্ম সবাই পায় না, কথা ঠিক না বেঠি? এই জন্য বন্ধু আমার, জন্ম যেরকম সুন্দর হলো, আরো দুইটা জিনিস সুন্দর চাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো দুইটা জিনিস সুন্দর চাই। বন্ধু বলেন, কোন দুইটা জিনিস সুন্দর চাও? বলে, এক নম্বর আমার মরণ সুন্দর চাই, দুই নম্বর আমার হাসর সুন্দর চাই। কয়টা জিনিস চাইলে? কয়টা? এক নম্বর কি? মরণ সুন্দর। দুই নম্বর কি? হাসর। ঈসা নবী তো নবী, তো নবীর তো হাসরে এমনি সুন্দর হইব। এরপরে আল্লাহ বলে, বন্ধু জন্ম দিছেন সুন্দর, মরণ যদি সুন্দর না হয়, এই সুন্দর জন্মের কোনো দাম নাই। জন্ম যেরকম সুন্দর দিলেন, আমার মরণটা সুন্দর চাই। জন্ম যেরকম সুন্দর দিলেন, হাসরের ময়দানটা সুন্দর চাই। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, যদি তোমার মরণ সুন্দর করতে চাও, ইয়া আবা সুফিয়ান কামা তাহইউনা তামুতুন, তোমার কর্ম যেমন মরণ তেমন। মরণ যদি সুন্দর করতে চাও, কর্ম সুন্দর দরকার। কে বলছেন? আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরণ যদি সুন্দর করতে চাও, কর্ম সুন্দর দরকার। নবী বলেন, ইয়া আবা সুফিয়ান কামা তাহইউনা তামুতুন, তোর কর্ম যেমন মরণ তেমন। ওয়া তুবাসুনা কামা তামুতুন, মরণ যেমন হাসর তেমন। সুবহানাল্লাহ কইবেন না? মরণ যেমন হাসর তেমন। মরণ যদি সুন্দর করতে চাও, হায়াতের নেক কাজ বাড়াইয়া করা দরকার। মরণ যার সুন্দর হয়, কবরটা তার জান্নাতের বাগান হয়। মরণ যার সুন্দর হয়, পলসিরাত তার চওড়া হয়। মরণ যার সুন্দর হয়, ও আল্লাহর আদালতের মধ্যে
বিনা হিসাবে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মরণে যদি ভেজাল, তাহলে তার কোনো জায়গায় ভেজাল থেকে মুক্তি নাই। ঠিক না বেঠিক? এজন্য কর্ম সুন্দর করার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? মাল হইল 2 নম্বর, বানাইলা 1 নম্বর, লেখা লাও তোমার মরণ বেঈমানের মরণ। কথা ঠিক না বেঠিক? যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, কেমনে বুঝাইব? আপনার মরণ ইমানের মরণ হবে না, কারণ নবী কইছে কর্ম যেমন মরণ তেমন। আর একজনের জমিনে যে রেকর্ড করাইলেন, কেউ বুঝলো না। আল্লাহ জানে না, জানে না, জানে না, জানে না। আর একজনের টাকা মেরে খাইলা, আর একজনের খেতে যে আইলটা কাইটা নিজের জমি বাড়াইলা। যতবার আমিনে মাপ দেয়, তোমার প্রভাবে ওই দুর্বল মানুষের জমিটা ছোট হইয়া যায়, আর গরিবেরটা ছোট, তোমারটা বড় হইয়া যায়। লেখা লও তোমার মরণটা বেঈমানের মরণ। কথা ঠিক না বেঠিক? ইমানের মরণ যদি চাও তো হালাল খাও, হালাল চলো। যদিও মানুষ তোমারে সম্মান করবে না, কিন্তু আল্লাহ তোমারে সম্মান করবে। কথা ঠিক না বেঠিক? দুনিয়ায় সম্মান পাইলা, কিন্তু আখিরাতের দিনে তোমার সম্মান নাই। তো তোমার মতো কপাল পোড়া দুনিয়ায় আর কেউ নাই। এজন্য নবী বলেন কর্মজীবন মরণ তেমন। ও বাবা, এই যে কিছুদিন আগে মাদারীপুর জেলার মধ্যে কিছু মহিলা মদ খাইয়া নাচা শুরু করছে, নাচতে নাচতে মারা যায়। কর্ম যেমন মরণ তেমন। নাটক করতে করতে মারা যায়, সাদাবাজি করতে করতে মারা যায়। এক সাদাবাজ তর্ক লাইগা আর এক সাদাবাজকে খুন কইরা ফালায়, আছে না নাই? কর্ম যেমন মরণ তেমন। আমার কয় হুজুর ওর হাতটা কাইটা ফেলাইছে। আমি বললাম খবর না, ও কয়জনের পাও কাটছে তার কোনো হিসাব নাই। ঠিক না বেঠিক? কর্ম যেমন মরণ তেমন। ও বাবা, জুলুম যদি আমি করি তাতেও যেরকম পাপ, তুমি করলেও পাপ। একজন জুলুম করছে, দুনিয়ার থেকে বেইজ্জতি হইছে। এবার যদি তুমিও জুলুম করো, এর চাইতে বড় বেইজ্জতি তোমারও হইতে পারে। কথা ঠিক না বেঠিক? এই জন্য অপরাধ করবা না। কর্ম যেমন মরণ তেমন। আবার দুনিয়ায় এমন মানুষও আছে, মালিকরে ডাকতে ডাকতে মারা যায়, জিকির করতে করতে মারা যায়। কথা ঠিক না বেঠিক? আমার মসজিদের কথা শুনাইতেছে। শুক্রবার এশার নামাজের ধরেন 6 মিনিট আগে মসজিদ থেকে নামছে। কয় মিনিট? নিচের মধ্যে যায় দেখি মানুষের ভিড়। আমি বললাম ভাই এত লম্বা ভিড়টা কেন? বলে হুজুর একটা লোক জমিনে পড়ে গেছে। 32 কাতার মুসল্লি দাঁড়ায় আমার মসজিদ, একেবারে 6 তলা পর্যন্ত 32 কাতার। 32 কাতার মুসল্লি দাঁড়াইলে যাইতে 1 মিনিট সময় লাগবে না? যাইয়া দেখি এরকম মুরব্বী মানুষ, দাড়িতে মেহেন্দি নাই, পাকা সাদা দাড়ি, উত্তর দিকে মাত্র দক্ষিণ দিকে। আমি বলি কি হয়েছে ভাই? হুজুর লোকটা মনে হয় নাই, একটু দেখেন। বুকের মধ্যে হাত দিলাম, মুখের কাছে কানটা লাগাইলাম, লোকটা নাই। আমি বললাম বাসা কোথায়? আসলো 2 কিলো দূর। বলে হুজুর এই লোকটার ইতিহাস জানেন না। বাড়ির মধ্যে নামাজ রোজা লইয়া পরিবারের সাথে একটু দ্বন্দ্ব হয়, এই জন্য বাড়িঘর চাইলাম মসজিদের মেজ ভাড়া নিছে, বন্ধুর সাথে যেন ভাব লাগানো যায়। মেসের মধ্যে থাকে, মেসের মধ্যে যায় নামাজ আগের নামাজের
অভ্যাস করে ফেলাইলো। ওর মরণটা পদ্মার চরে হয় না, ওর মরণটা জনমানবহীন এলাকায় হবে না, ওর মরণটা আমার ঘরের মধ্যে। ওরে অজু করার সময় দে, অজুর পানি শুকানোর আগেই আমার বন্ধু বানা, ওর কবর জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহু আকবার। কর্ম যেমন মরণ তেমন। আজান দিছে, শাটার বন্ধ করে মসজিদে গেলা, ঘর থেকে মসজিদে আসলা, লেখা লও তোমার মরণটা ইমানের কথা, ঠিক না বেঠি? আজান হইয়া গেল, নামাজের ধার ধারো না, হালালের ধার ধরো না, ন্যায়ের কোনো কথা শুনো না, লেখা লও তোমার মরণ সুন্দর না। কারণ পয়গম্বর বলছেন, ও আবু সুফিয়ান, কামা তাহইউনা তামুতুন, তোর কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। আমি আমার ভাইদেরকে জিজ্ঞেস করি, কর্ম সুন্দর করে মরণ সুন্দর করার দরকার আছে না? না। যার মরণটা বেঈমানের হয়, ওর কবরটা জাহান্নামের টুকরা হয়, হাসরে তার কোনো উপায় নাই। এজন্য নবী বলেন, তুই নিজে কর্ম ভালো কর, সন্তানদেরকে ভালো করা, সন্তানদেরকে নেককার বানানোর জন্য নবী বলেন, যখন সন্তান জন্ম নিবে, শর্টকট বলি বাবা, তখন তার ডান কানে আজান লাগাইয়া দাও, আর বাম কানে একামত। ডান কানে কি? জোরে বলেন, ডান কানে কি? আজান দিবা কেন? বলে যেই বাচ্চার ডান কানে আজান হয়, বাম কানে একামত হয়, আর কলবের মধ্যে ফিরিস্তারা ইমানের সিলমোহর মাইরা দেয়। আল্লাহু আকবার কইবানি মিয়া? বাংলাদেশ স্বাধীন হয়েছে ৭১। ও বাবা, আবার একটা বিপ্লব হয়েছে। এই যে ৭১-এর মুক্তিযোদ্ধার একটা সাইনবোর্ড আছে না নাই? এই সাইনবোর্ডটা যখন বুকে লাগাইয়া চৌমুহনী যায়, হাসপাতালে সিরিয়াল লাগে না, ডাক্তারের কাছে যাওন লাগে, সিরিয়াল লাগে না, কোনো সরকারি কর্মকর্তা ফিও নেয় না, সম্মান করে। যদি কারো কলবে ইমানের মোহর লেগে যায়, ফিরিস্তারা ওরে টাইনা জাহান্নামে নিবে না। কথা ঠিক না বেঠি? এজন্য তাফসীরের কিতাবে লেখে, বাচ্চা যখন জন্ম হবে, ডান কানে আযান, বাম কানে ইকামত। কষ্টের সাথে আপনাদেরকে বলতে হয়, মুসলমানের পোলা এখন আযান জানে না। আছে না নাই? আপনাদের দেশের কিছু মানুষ জানে, অন্য দেশের অধিকাংশই জানে না। আমার মসজিদের মুসল্লি, মঙ্গলবার আইসি মসজিদে গাড়ি দেখাম, কইলাম অফিসে নামাজ পড়ি, মসজিদে ভেজাল, মানুষ জিগাবো কি লেগাইছেন, আবার জামা পড়ছি ফাড়া, শুক্রবার দুটো আবা কাবা বইরা বড় হুজুর আহি, অন্ত ছোট হুজুর যাওয়া যাবো না, বড় মসজিদ দেখেন নামাজ পড়ি, নামাজে খারাইলা এটা গেলে একামত দে, একামত দে। 14 সেকেন্ড হয়ে গেছে, একামত দেন। আমি পিছনে তাকাই দেখি একটা ঠেলে, তুই দে তুই দে তুই দে তুই দে। কিরে তুমি একামত পারো না? হুজুর আমি তো একামত পারি না। 30 বছর তো কয় বছর কথা বল, 30 বছর। আমি কি কইলা তুমি? হুজুর একামত পারি না। মুসলমানের পোলা একামত পারে না, দুঃখ কেমন কর। এই মজমায়ও যদি জিজ্ঞেস করি তো অনেকে একামত করতে পারবো না। এর চাইতে কষ্টের কিছু নাই। এ যুবক, আল্লাহরে কি জবাব দেবা? অথচ শরীয়তের সিদ্ধান্ত শুধু পুরুষ আজান শিখবে না, মহিলাও আজান শিখবে। আপনারা কবেন তাহলে ভালোই, মুয়াজ্জিনের অভাব হইব না। বলে মুয়াজ্জিনের জন্য আজান শিখবে না, কেন শিখবে? বলে মহিলা যখন, পুরুষ যখন বাড়ি নাই, বাসার ভাই যখন বাড়ি নাই, সভাপতি যখন বাড়ি নাই, ওই মানুষটা বাড়ি নাই, তখন কি হবে? বলে একটা কাজ, ওই দাদি নানি কানের মধ্যে আজান দিবে। আল্লাহু আকবার কইবেন না? নবীর সুন্নাত আদায় কইরা ওর ইমানে মোহর লাগাবে। ওই বাচ্চাটা তসলিমা নাসরিনের মতো নাস্তিক বেঈমান মুরতাদ হবে না, ঠিক না বেটি? যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, 2 নম্বর কাজ, বাচ্চার একটা ভালো নাম রাখবা। ভালো নামও হারাই যাইতেছে। এমন নাম রাখে ও মুসলমানের পোলা আর কিনা হিন্দুর পোলা, লুঙ্গি খোলা ছাড়া বুঝন যায় না। আছে না নাই? এটা নাম রাখবো, তাই হুজুর হুজুর এই গুগল থেকে অনেকগুলো নাম নামাইছি,
হুজুর এখান থেকে একটা নাম পছন্দ করে দেন। আহা, ওরে মুসলমানের বলা, আগের দিনে এমন ছিল, নাম রাখতো একজন আলেম। নবী যখন ছিলেন নাম রাখতেন নবী। কথা ঠিক না বেঠিক? হাসান হোসেনের নাম কে রাখছে? কথা কনা কে রাখছে? নবী। পৃথিবীতে একজন ওলি ছিলেন, নাম তার হাসান বসরি। নাম শুনছেন আপনারা? কেউ কেউ শুনেন নাই? হাসান বসরি যেদিন জন্ম নেয়, হাসান বসরির বাবা ফারুকে আজম ওমরের কাছে গেছে। ওমর, এই যে আমার বাচ্চা তোমার কাছে আনলাম। ওমর, নবী নাই। যদি নবী থাকতো নবীর কাছে নিতাম, নবী তো নাই, এজন্য তোমার কাছে আনছি রে ওমর। আমার বাচ্চাটার একটু নাম রাখো, আর তোমার মুখের বরকতি থুতু দিয়া আমার বাচ্চার খানা শুরু করাইয়া দাও। এটাও নবীর সুন্নাত, তাহনিক করানো বলে এটাকে। আমার বাচ্চার মুখটা যেন বরকতওয়ালা হয়। নবী তো নবীর সাহাবী। ওমর কাইন্দা দিছে, বাচ্চাটাকে হাতের মধ্যে লইয়া ডাক দিয়া বললে, হাসান বসরির বাবা, সাম্মুহু হাসানান, ওর নামটা হাসান রাখ, দেখতে সুন্দর। হাসান নামের বাংলা অর্থ সুন্দর। আবার ডাক দেয়, এই হাসান বসরির বাবা, নবীর নাতির নাম হাসান, তোর বাচ্চার নাম রাখলাম হাসান। হাসরের ময়দানে যদি আটকাইয়া যায়, নবী যদি নাতি হাসান রে একবার ডাক দেয়, তোর বাচ্চা কিন্তু লাইনের থেকে দূরে যাবে না। কথা ঠিক না বেঠি? কিয়ামতের ময়দানে এক রিওয়ায়েতে এমনও আছে, আল্লাহ ডাক দিবে, আইনা মারিয়াম, মারিয়াম কই? সমস্ত মারিয়াম লাইনে দাঁড়াইবে। আল্লাহ বলবেন, তোমাকে না, আমি তো ঈসার মা মারিয়ামরে ডাকছিলাম। তো হযরতে মারিয়ামের পিছনে যারা দাঁড়াইছে তারা বলবে, আল্লাহ আগে তো বলো নাই ঈসার মা মারিয়াম, বলছিলা তো মারিয়াম, এজন্যই তো আমরা দাঁড়াইছি। তোমার রহমত যে এত দুর্বল জানি না, চইলা যাই আল্লাহ। আল্লাহ বলবে, দাঁড়া, আমার বান্দির নামের উসিলায় যারা দাঁড়াইলা, তোদের সবাইরে মাফ ফিরাইয়া দিব না। আল্লাহু আকবার কইবেন না? নামের সাথে নাম মিললে মামলা খাওয়ার লাগে, ঘরে থাকুন যায় না। ঠিক না বেটি? আয় বাবা, নামের সাথে যদি নাম মিলা যায়, কিয়ামতে আল্লাহর আদালতে বিচার হবে না, ও ডাইরেক্ট জান্নাতে। আল্লাহু আকবার কও। এজন্য সিরাজউদ্দিনপুরের মা ও বোনদেরকে বলবো, নাম রাখবা বড় আলেম দিয়া, নায়িকার নামে নাম রাখবা না। ওই প্রকাশ্য বেশ্যাদের নামের সাথে যদি নাম রাখো, তোমার বাচ্চার চরিত্র নষ্ট হইয়া যাবে। ঠিক না বেঠি? আল্লাহর ওলিদের নামের সাথে নাম রাখবা, সাহাবীদের নামের সাথে নাম রাখবা, আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম রাখবা, আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখবা, তাহলে তোমার বাচ্চা বরকতওয়ালা হইয়া যায়। হাসান বসরি এত বড় হইছে, কি বুঝামো আপনাকে? হযরতে হাসান বসরি এত বড় আলেম হইলেন, পৃথিবীতে যত মারেফতের খেদমত চলে, চিশতিয়া, সাবরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কোন মারেফতের সনদ হাসান বসরি ছাড়া নবী পর্যন্ত যায় না। সবাই মারেফত শিখছেন হাসান বসরি থেকে, আর হাসান বসরি মারেফতের সবক নিছেন হযরতে আলীর কাছ থেকে, আর হযরত আলী মারেফত শিখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কইবেন না? এত দামি কেমনে হইল বাবা? ওই যে নামে নামে মিল রাখার কারণে। নবী বলেন, এজন্য বাবা বাচ্চা যখন জন্ম নেয়, বাবা মার তাকে আল্লাহর ওলি বানানোর চেষ্টা করতে হয়। এজন্য হযরতে রাবেয়া বসরি, হযরতে বাইজিদ বোস্তামির মা, নাম শুনছেন আপনারা না ভুলে গেছেন? বাইজিদ বোস্তামির মা, বাইজিদ যখন 6 বছর, বাচ্চাটা কোলের মধ্যে লইয়া এবার একজন ওস্তাদের দরবারে যায়। বলে, ওস্তাদ জি, এই যে আমার ছেলে বাইজিদ রে, বাইজিদের বাবা নাই, বাইজিদের একটু আলেম বানায়া দেন। বাইজিদের বাবা নাই, ওর কবরে জানি কি আছে জানি না। বাইজিদ যদি নেককার হয়,
আমার স্বামীর কবর জান্নাতের বাগান, আমিও পরপারে মা কবরের চিন্তায় বাইজিদরে আপনার কাছে দিলাম, বাচ্চাটা একটু ভালো আলেম বানাইয়া দিয়েন, অলি বানাইয়া দিয়েন। কিন্তু ওস্তাদ যে একটা কথা বলি, আমার বাইজিদকে ছুটি দিবেন না। বাইজিদের ছুটি ক্যান্সেল, ও বাড়ি যেয়ে নষ্ট হয়ে যাবে। ওস্তাদ বলে তোমার কথা ঠিক আছে, আর ছুটি হবে না। এবার যখন বাইজিদ পড়ালেখা করে, বাচ্চা তো ছোট, মাত্র 5-6 বছর বয়স। ওস্তাদ রেজা বলে ওস্তাদ আমার একটু ছুটি দেন। ওস্তাদ বলেন না না, তোমার কোনো ছুটি নাই, মা নিষেধ করে গেছে। বলে ওস্তাদ বাবা নাই, বাবার কবরটা একটু জিয়ারত করতে যাব। বলে তাই নাকি? বলে হা। বাইজিদ না, মুহূর্তের মধ্যেই কিতাব মুখস্থ হয়ে গেছে, বছরের পড়া 1 মাসে পড়ে বলেছে। আল্লাহু আকবার বলেন। এটা হয় না? হয় না? ইমামে মোহাম্মদ, আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফার ছাত্র, মাত্র 7 দিনে কোরআনের হাফেজ হয়েছে। বলে না কয়দিন? আরে কথা কয় না কয়দিন? মাত্র 7 দিন। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে হয়। বাইজিদ অল্প দিনে কিতাব মুখস্থ কইরা এবার দাঁড়াইয়া যায়। অল্প দিনে কিতাবটা মুখস্থ করলেন। ওস্তাদ রে বলে ওস্তাদ প্রশ্ন করেন, উত্তর দিব। যখন কিতাবটা সামনে দেয়, সমস্ত প্রশ্নের উত্তর বাইজিদ দিয়া দেয়। ওস্তাদ বলে বাইজিদ তোর কাছে হাইরা গেলাম, কিছু করার নাই, যা বাড়ি যা, কিন্তু দেরি করবি না, সকাল সকাল আইবি। বাইজিদ যখন বাড়ি যায়, রাত্র একটু গভীর, ডাক দিছে মা, আমি তোমার বাইজিদ আইছি রে। ভিতর থেকে মায়ের একটা জবাব, ভিতর থেকে মায়ের জবাব, তুমি আমার বাইজিদ না, আমিও তোমার মা না। এই বাড়িটা তোমার না। বাইজিদ বলে মা এটা তো আমার বাড়ি। মা বলে এটা তোমার বাড়ি না, আমি যেই বাইজিদকে পেটে রাখছি ওই বাইজিদ তো মাদ্রাসায় আছে, মায়ের ওয়াক্ত অমান্য কইরা ছুটি নিয়ে বাড়ি আসবে না। বাইজিদ বলে মা আমি তো একটু বাবার কবর জিয়ারত করতে আসলাম। মায়ের কঠোর জবাব, এইটা তোমার বাড়ি না, আমিও তোমার মা না। বাইজিদের কলিজার মধ্যে এই আওয়াজটা তীরের মতো লাইগা গেছে। 2 মাস পর বাড়ি আইলাম, মা আমারে চিনতে পারে না, সন্তান হইয়া মানতে পারে না, চিৎকার করে কাঁদে আর বলে মা দরজা খুইলা দেখ, আমি তোর বাইজিদ রে। ভিতর থেকে জবাব, আমি কোনো পরপুরুষের সাথে দেখা করি না, চইলা যাও। আমি তো যাই না বুঝা বলতেছি, তুমি আমার সন্তান না, বাড়ির থেকে যাও। বাইজিদ চোখের পানি রাখতে পারে না, মুসিয়ার উত্তর দিকে যায়। এবার যখন কত দূর চলে গেছে, মা দরজা খুইলা ডাক দিয়া বলে মালিক রে, এর চাইতে কষ্ট দুনিয়ায় আর নাই। সন্তান ঘরের দরজা থেকে ফিরা যায়, আমি মা আদর করতে পারলাম না। ও মালিক, আমি চিন্তা করলাম, এখন যদি বাইজিদ রে ঘরে ঢুকাই, বাইজিদ যদি আদর পায়, আগামী সপ্তাহে আবার আইব, 1 মাস পর আবার আইব। আমার বাইজিদ নষ্ট হইয়া গেলে আমার স্বামীরে কি জবাব দিব? ও মালিক রে, বুকের মধ্যে পাথর বাইদা আমি আমার বাইজিদ রে তোর বাড়িতে দিয়া দিলাম। দুর্বল আলেম বানাইয়া মায়ের কাছে ফিরাইও না। বাইজিদ চলে গেলেন মাদ্রাসায়। একটানা 12 বছর। কয় বছর বাবা? একটানা 12 বছর বাইরে পড়ালেখা করে। এর মধ্যে কোনোদিন বাড়ি যায় না। ও বাবা, 12 বছর পর আগামীকাল বাইজিদ পাগড়ি পাবে। মা বাড়ির মধ্যে অসুস্থ, কিন্তু বাইজিদ জানে না। বাইজিদ যখন ঘুমায়, রাতের বেলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইজিদের ওস্তাদকে ডাক দিয়া বলে, এই বাইজিদের ওস্তাদ, সব ছাত্রের মাথায় একটা পাগড়ি দিবা, আর আমার বাইজিদের মাথায় 2টা পাগড়ি দিয়া দাও, আমি মুহাম্মদ নির্দেশ দিলাম। আল্লাহু আকবার। ওস্তাদ জিজ্ঞেস করে, পয়গম্বর
ওরে দুইটা পাগড়ি কেন দেব একটু বলা যাবে নি? বলে একটা পাগড়ি দিবা হাফেজ হইল, আর একটা পাগড়ি দিবা ওর সিনাটা আল্লাহ মারেফাত দ্বারা ভইরা দিছে। ও বাবা, বাইজিদ যখন সামনে যায়, এবার ওস্তাদ বলে বাইজিদ পাগড়িটা খোল। বাইজিদ বলে ওস্তাদ 12 বছর আগে মা বাড়ির থেকে তাড়াইয়া দিছিল, এই পাগড়িটা লইয়া মায়ের কাছে যাইতে চাই। ওস্তাদ বলে বাইজিদ এই পাগড়ি লইয়া যাওন লাগবো না, তোর এমন একটা পাগড়ি পরাইয়া দিব যেই পাগড়ি কোনো ছাত্র পায় নাই। আয় বাবা আয়, এই যে মুহাম্মাদুর রাসূলের এজাজতের পাগড়ি মাথায় পরাইয়া দিলাম, বাড়ি যা। এমন পাগড়ি পৃথিবীতে সবার ভাগ্যে জুটে না। এজন্য আল্লামা জুনায়েদ বাগদাদী তার কিতাবে লিখছেন, এই বাবা কি লিখছেন জানেননি? ফেরেশতাদের মধ্যে জিবরিল আমিনের যেরকম দাম, দুনিয়ায় অলিদের কাতারে বাইজিদ বুস্তামির ওই রকম দাম। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, এবার বাইজিদ বাড়ি যায়, দরজার মধ্যে টোকা দেয়, দরজা খুলে যায়। মা বলে বাইজিদ আয় রে, অনেকদিন অসুস্থ, বিছনার থেকে দাঁড়াইতে পারি না, তোর অপেক্ষায় বুঝি আল্লাহ বাঁচাই রাখছে। বাইজিদের প্রথম প্রশ্ন, মা 12 বছর আগেও তো একবার আসছিলাম, 50 বার মা কয়া ডাকছিলাম, একটা বার আমারে চিনতেও পারো নাই। 12 বছর পর হঠাৎ করে এক ডাকেই আমারে কেমনে চিনলা, উত্তর দাও। মা বলে বাইজি, কোন সন্তানের ডাক কি মা কোনোদিন ভুলে রে? সন্তানের ডাক মা তো কোনোদিন ভুলে না। 40 বছর পর ইমামউদ্দিন বাঙ্গালী যখন ইমামের চরে আসছেন, ঘরের মধ্যে তেলাওয়াত করতেছেন, রাস্তার মধ্যে একটা পর্দা, হঠাৎ করে মহিলা কান্না শুরু করছে। যেই বাড়ির মধ্যে এলাকার মানুষ তারে থাকতে দিছে, মা ডাক দিয়া বলতেছে, কাঁদে। ইমামউদ্দিন বাঙ্গালী বলেন, মা এই ঘরের মধ্যে থাকলাম এজন্য তুমি কাঁদো, আমি মসজিদে চলে যাই, কান্না করো না। বলে, এই বাবা তুই এই কথা বলিস না, এজন্য আমি কাঁদি না। আজ থেকে 40 বছর আগে আমার একটা সন্তান, নাম তার ইমামউদ্দিন, ভারত গেছিল সাইরানা পয়সা লইয়া, বলছিল আলেম হইলে আসবে। 40 বছর হয় আমার কলিজার টুকরা আজও আসে নাই। তুই যখন কোলাওয়াত তেলাওয়াত করলি রে বাবা, আমার কান সাক্ষী দেয়, তোর আওয়াজ আর ইমামউদ্দিনের আওয়াজে কোনো পার্থক্য নাই। ইমামউদ্দিন ঝাঁপ দিয়া মায়ের বুকে চলে গেলেন। আমি হাবিবুল্লাহ মেসপার জবান থেকে এই ঘটনা কানকির হাট তফসির মাহফিলে শুনছি। আয় বাবা, মা ডাক দিয়া বলে, বাবা রে তুই নি ইমামউদ্দিন? বলে, মা তাকাইয়া দেখো। বলে, বাবা আমি তো আর চোখে দেখি না, আন তোর গালটান আদর করি, বুকের মধ্যে জড়াইয়া বলে, মা একটু অপেক্ষা করো। কোন মানুষ এমনও বলেন, হাতটা চোখে লাগাইয়া আল্লাহর কাছে হাত তুলছে। বন্ধুরে, ইমামউদ্দিনের মায়ের চোখটা ভালো করার আগে হাত নড়াইতে চাই না। যার দুয়ার বরকতে মাইজদি শহর, যার দুয়ার বরকতে সোনাপুর, নদী ভাঙতে ভাঙতে মাইজদি কোট পর্যন্ত চলে আসছে। ইমামউদ্দিনের দুয়ার বরকতে নদীর ভাঙ্গন বন্ধ হয়ে যায়। ভাঙতে ভাঙতে এই যে এখন সুবর্ণচর পার হইয়া হাতিয়া নদী চলে যায়। যেই দিন ইমামউদ্দিন হাত উঠায়, ওই দিন থেকে বঙ্গোপসাগরের একটা টুকরা জমি নোয়াখালীর উত্তর দিকে আর কোনো দিন আসে না। আল্লাহু আকবার। আয় যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, এজন্য হাবিবুল্লাহ মেসপার রহমাতুল্লাহ বয়ান করতেন, 40 বছর পর মা সন্তানের ডাক ভুলে না। বাইজিদের মা কি ভুলে যাবে? ডাক দিয়া বলে, বাবা সেই দিন যদি আমি তোরে ঘরে আনতাম, মুহাম্মাদুর রাসূলের এজাজতের পাগড়ি মাথায় লইতে পারতি না। বাইজিদ বুঝা ফেলাইছে এটা মায়ের দোয়ার পাগড়ি। এবার বাইজিদকে বলে, বাবা আমার লাগে একটা ওয়াদা কর। কি ওয়াদা? আমি যখন মরে যাব, মরার পরে হাউজে কাউসারে যদি তোর মা আটকাইয়া যায়, আমার একটু হাউজে কাউসার ভিক্ষা দিবিনি?
একটু হাউজে কাউসার ভিক্ষা পাবনি। বাইজিদ বলে মা তোমার দোয়ায় আলেম হইলাম, হাউজে কাউসারে তোমার রাইখা কি আমি কোনোদিন এই পানি পান করব? বলে বাবা আর কোনো আশা নাই, এবার অজুর পানি আন। অজুর পানি আনলেন, বাইজিদ সেজদার মধ্যে মা পড়লো। আল্লাহরে কি কয় জানেন? আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ আমি বাইজিদের মা এখন মরণ চাই, এখনই আমার মরণ দেন। কেন মরণ চাও? বলে আমি যদি বাইচা যাই, বাইজিদ দইরা চৌমুহনি নিবে, ডাক্তার দেখাইবে, খানা খাওয়াবে, তাহলে বাইজিদের উপকারটা আমি দুনিয়ায় পেয়ে গেলাম। আমি দুনিয়ায় বাইজিদের উপকার চাই না, ওর কামাই খাইতে চাই না। ও আল্লাহ ওয়াদা করো, আমি সেজদায় বলতেছি ফিরাইও না, বাইজিদের এক ফোঁটা পানি আমার মুখে দিয়া মাইরো না। কারণটা কি? বলে বাইজিদের হাতের হাউজে কাউসার খাইব, দুনিয়ার পানি না। দুই হাত তুলে আল্লাহু আকবার। তোমার একটা সন্তান যদি নেককার হয়, ও হাসরের ময়দানে হাতটা ধইরা জান্নাতে নিবে, কথা ঠিক না বেঠি? এজন্য মাওলানা রহমাতুল্লাহ সাহেব বলে গেলেন, এই বাবা রাশেদুল ইসলাম রহমাতপুরি, কেন তোমার সন্তান হাফেজ আলেম বানাইতে বলে? যদি একটা সন্তান নেককার হয়, হাউজে কাউসারের সামনে যদি নবী তোমারে ফিরাইয়া দেয়, বাচ্চা সুপারিশ করে জান্নাতে নিবে, তোর হাসর ভালো হইয়া যাবো, কথা ঠিক না বেঠি? এজন্য যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, বাইজিদের মা ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুল হয়ে গেছে। আজরাইল আইসা জানটা কবজ করছে, কিন্তু বাইজিদের তো খবর নাই। বাইজিদ যাইয়া হাত লাগায়, মা মা জমিনে পড়ে যায়। বাইজিদ বলে মা একটু পানিও তোমারে পান করাইতে পারলাম না রে মা, হাউজে কাউসার কি তোমারে সারা পান করতে পারবো? ও বাবা, ওনারা সন্তান লালন করছেন আখেরাতের আশায়, আর তোমার চিন্তা কবে ইটালি যাবে, কবে বিল্ডিংটা হবে, কবে টাওয়ার হবে। চিন্তা করতে করতে জিনের সন্তানকে কোরআনও পড়াইতে পারো না, এমন বাবা আছে না? না। অথচ ওমরের মতো মানুষ আল্লাহর কাছে মরণের চিন্তা করে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বিলাদি রাসূলি। ও আল্লাহ, আমি আপনার কাছে এমন মরণ চাই, হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবো না, মরণ দিবেন তো আমাকে একটু শহীদের মরণ দেন। শহীদের মরণ যার হয়, ওর হিসাব নাই, ডাইরেক্ট জান্নাত, কথা ঠিক না বেঠি? এজন্য ওলামায়ে কেরামের পর যদি জুলুম হয়, জেলখানায় থাকে, ফাঁসির কাস্টে ঝুলে মৃত্যুদণ্ড হাসি মুখে মানে, ঈমান বিক্রি করে না, মরণ সুন্দরের আশায়, কথা ঠিক না বেঠি? যুবক বন্ধু, তোমরা বুঝতে পারবা না, যারা বুঝার তারা বুঝে বাবা। এজন্য ঈমান যখন মজবুত হয়, ও মরণ সুন্দর করতে চায়। মরণ যার সুন্দর, কবর তার সুন্দর। রসুল বলেন কবর যার সুন্দর, আমল নামা ডান হাতে পাইয়া ডাইরেক্ট জান্নাতে যায়, কথা ঠিক না বেঠি? এজন্য ঈসা নবী দোয়া করে, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। ও বন্ধু আমার, জন্ম দিছেন সুন্দর, তাতে আমি খুশি, কিন্তু এই জন্মে তো মরণ সুন্দর হবে না। আপনি আমার মরণ সুন্দর দেন, যেন আমার হাসর সুন্দর হইয়া যায়। নবী বলেন, মরণ যদি সুন্দর করতে চাও, কর্ম সুন্দর দরকার আছে না নাই? নবী বলেন, যার কর্ম সুন্দর মরণ সুন্দর, যার মরণ ঈমানের, তার হাসর আমল নামার ডান হাতে। এজন্য ওমর বলে, আল্লাহ হিসাব দিয়া জান্নাতে যাব না, তুমি আমার একটু শহীদের মরণ দাও। 2 নম্বর দোয়া করে, আল্লাহ মরণ দিবেন তো মদিনায় দেন, কারণ নবীর কারণে মদিনার রওজার পাশের জান্নাতুল বাকি কবরস্থানে কিয়ামত পর্যন্ত আযাব নাই। এজন্য ওমর ডাক দেয়, আল্লাহ আমি একটু এই জায়গায় ঘুমাইতে চাই, মদিনায় মরণ দিয়েন। আজকে ফজর হইয়া গেছে, মসজিদে নববীর মধ্যে ওমর দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন, নামাজ পড়াইতেছেন। আবু লুলু একজন মাজুসি, ইহুদির সন্তান,
বুকের মধ্যে নিচে যাইয়া পেটের মধ্যে ছুরিটা ঢুকাইয়া ডান দিক থেকে কাইটা ফাইরা ফেলাইছে। ওমর চিৎকার দিয়া জমিনে পড়ে, কতালানি আল কাল, এক কুকুর আমাকে মেরে ফেলছে, আসসালাহ, তোরা নামাজ পড়। আর একজন যাইয়া তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। ওমর জিজ্ঞেস করে, বাবা আব্দুল্লাহ রে, বল বল আমাকে কে হত্যা করলো? বলে, বাবা মদিনার একজন ইহুদির সন্তান, নাম তার আবু লুকলু আল মাজুসি। ওমর বলে, আলহামদুলিল্লাহ, বন্ধুর কাছে চিরদিন দোয়া করছি, শহীদের মরণ চাই। যুদ্ধের ময়দানে শহীদ ঠিকই দেয় নাই, কিন্তু এইভাবে মারা গেলেও শহীদের লিস্টের নাম লেখা হয়। আমি মুহাম্মাদুর রাসূলকে বলতে শুনছি, আল্লাহু আকবার করবেন না? শাহাদাতের লিস্টের নাম লেখা হয়ে গেছে, চিন্তা নাই। এবার আর একটা কাজের জন্য একটু আম্মা জানের কাছে যা। কি জন্য যাব বাবা? আম্মা জান আয়েশারে বলবা, হুজরায় আয়েশার মধ্যে 4টা কবরের জায়গা আছে। একটা কবরের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘুমায়, আর একটা কবরের মধ্যে আল্লাহর পয়গম্বরের সাথে আমার বন্ধু আবু বকর ঘুমায়। আর একটা কবর আছে, যে কবরের জায়গাটা খালি, আর একটা কবরের জায়গা ঈসা নবীর জন্য বরাদ্দ। বন্ধুর একটু বলো, আম্মাজান আয়েশা যদি রাজি হয়, তারে একটু বইলো, আমি ওমর নবীর কাছে একটু ঘুমাইতে চাই। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আম্মাজানের কাছে চলে গেলেন। আয়েশা সিদ্দিকাকে যাইয়া বললেন, আম্মা জান, আপনার কাছে বলি, কি বলবা? বলে, আমার বাবা ওমর দুনিয়ায় আর কিছুক্ষণ থাকবে। আবু লুলু পেটের খাদ্যনালী কেটে ফেলছে। হযরতে আম্মা জানের চোখে পানি পড়ে গেল। হযরতে আব্দুল্লাহ বলে, মা, বাবার জীবনের শেষ আশা, আপনার কাছে একটা দরখাস্ত লয়ে আইছি। বাবাই বলছে, দরখাস্তটা যদি মঞ্জুর হয় তাহলে হবে, না হইলে আফসোস নাই। আব্বা একটু আপনার জায়গায়, ওটা তো আম্মা জানের দেওয়া জায়গা, নবী দিছিলেন, এই জায়গায় আম্মা একটু ঘুমাইতে চায়। যদি আপনি অনুমতি না দেন, মদিনার ওই জান্নাতুল বাকি কবরস্থানে বাবা ঘুমাইবে, কোনো আপত্তি নাই। হযরতে ওমরের কথা শুই না আম্মা যা চোখের পানি রাখতে পারলেন না। আম্মা ডাক দিয়ে বুঝাইতে চায়, ও আব্দুল্লাহ রে, এই জায়গা সম্পর্কে তোর তো জানা নাই। মাত্র 9 বছর বয়সে এই ঘরের মধ্যে আইসা আমি যখন সংসার শুরু করি, 18 বছর আমার বয়স, আমার বন্ধু আমার রানের উপরে শুয়ে শুয়া, নবী যখন মারা যায়, নবীর বরকতি মাথাটা আম্মাজানের রানের উপরে। আম্মাজান মাথা এভাবে টিপতেছেন, চুলটা নাড়াইতেছেন। নবী দাঁড়াইতে পারে না, নবীর পশমে পশমে ব্যথা, নবী কিচ্ছু করতে পারে না। আম্মাজান ডাক দিলেন, আম্মা ও আয়েশা, একটা মেসওয়াক দে, মুখে যদি দুর্গন্ধ হয়, বন্ধুর কাছে তো যাব। আম্মাজান বয়ান করেন, আমি যদি এখান থেকে দাঁড়াইয়া যাই, নবীর মাথাটা মাটিতে পইরা যায়, আমি সহ্য করতে পারলাম না। এই ঘরে আম্মাজানের অনেক স্মৃতি। নবী যখন নামাজে দাঁড়াইতেন, পাও টান করে তো ঘুমাইতে পারতেন না। এতটুকু ঘর, যেই ঘরের মধ্যে পাউটা টান করে ঘুমানো যায় না। আম্মাজান বলেন, নবী যখন নামাজে দাঁড়াইয়া যাইতেন, আমি ঘুমের ঘরে নবীর বিছনার উপরে যায় ঘুমাইয়া থাকতাম। সেজদা দিবে কোথায়? জায়গা নাই। আল্লাহর নবী নিজের বাম হাত দ্বারা মাথাটা সরাইয়া তারপরে যায় নামাজের উপরে সেজদা দিতেন। ঘরটা তো অনেক ছোট, মাত্র 4টা কবরের জায়গা। এখানেই খাট, এখানেই পালং, এখানেই হাড়ি, এখানেই পাতিল। ও মা, নবীর স্ত্রীর ঘরে 4 কবরের জায়গা, আর তোর একটা খাট রাখতেই কত বড় জায়গা আল্লাহ দিছে। এরপরেও যদি বন্ধুরে সেজদা না দাস, আল্লাহর আদালতে আগুনের শিকল থেকে কেউ ফিরাইতে পারবে না। আম্মাজান বয়ান করেন, আমি আমার ভাই আব্দুর রহমানকে ডাকলাম, হ্যাঁ আব্দুর রহমান, একটা মেসওয়াক দে রে।
আমি দাঁড়াইতে পারি না, আমার রানের উপরে বন্ধুর মাথা। আব্দুর রহমান মেসক আনলো, মেসকটা নবীর কাছে দিলাম। নবী আমার ইশারা দিয়া বলিল সাবাইয়া দাও, সাবাইয়া দাও, আমার শক্তি নাই। আমি নিজের লালা দিয়া থুতু দিয়া মেসকটা চাবাইলাম। আমার থুতু দেখা লালা মোবারকের ওই মেসক দিয়া আল্লাহর নবী মেসক করতে করতে বন্ধুর কাছে চলে গেল। আব্দুল্লাহ মনের বড় আশা ছিল এই ঘরটার মধ্যে আমি আয়েশা আমার বন্ধুর কাছে একটু ঘুমাবো, এখানে আবার বাবা শোয়া। কিন্তু তোমার বাবা ওমর এমন, ওমর তারে ফিরাইয়া দেওয়া যায় না। এই আব্দুল্লাহ, আমি বুঝা ফেলাইছি আমার বন্ধুর জীবনী লিখতে গেলে ওমরের কথা আইসা যায়, ওমরের জীবনী লিখতে গেলে বন্ধুর কথা আইসা যায়। বুঝলাম রে, কর্মজীবনে তাদের মিল, হাসরেও হবে মিল। এজন্য আল্লাহ বুঝি চায় এখানেই তোমার বাবা ঘুমাইবে। আমার দিল পরিষ্কার হয়ে গেছে, এই জায়গায় ঘুমানোর উপযুক্ত। আমি আয়েশার চাইতেও তোমার বাবা বেশি যোগ্য। আল্লাহু আকবার বলেন। আম্মা জান বলে আব্দুল্লাহ বাবার লাশ নিয়ে আয়, চিন্তা করিস না। লাশ যখন দাফন হলো, হযরতে আলী মুর্তজা নবীর আরেক জামাতা আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, পিছন থেকে গেঞ্জিটা টাইনা ধরলেন। এই বাবা, ভাতিজা আয় রে, আমি আগের থেকে জানতাম এই জায়গায় তোর বাবা ছাড়া কেউ ঘুমাবে না। কেমনে জানতেন? বলে আমি নবীরে বলতে শুনছি এই মসজিদের মধ্যে নবী আমার ডান হাত দ্বারা আবু বকরকে ধরতেন, বাম হাত দ্বারা ওমরকে ধরতেন। নবী বলতেন এই উম্মত দাখালতু আনা ওয়া আবু বকর ওয়া ওমর, খরাজতু আনা ওয়া আবু বকর ওয়া ওমর। আমি আর আবু বকর ওমর তোমরা যেইভাবে হাত ধরা দেখলা এইভাবে একসাথে কবরে ঘুমাইবো। আল্লাহু আকবার। হাসরের ময়দানে বন্ধু যখন ডাক দিবে, আমরা আবার তিন বন্ধু হাত ধইরা হাসরের ময়দানে উঠবো। আল্লাহু আকবার। কর্ম যেমন মরণ তেমন, জীবনে কর্মের নবীর সাথে মিল, মরণেও মিল, হাসরেও হবে মিল। এজন্য ঈসা নবী বলে আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। ও বন্ধু আমার, আপনার কাছে বলি রে, ও পয়গম্বর আমার গো, আপনার কাছে বলতে চাই। কি বলতে চান? বলে একটাই মাত্র কথা, ও বন্ধু একটু আমার মরণ সুন্দর দিয়েন, যেন আমার হাসর সুন্দর হয়। নবী বলেন মরণ যদি সুন্দর করতে চাও, কর্মের মধ্যে ইসলাম মানা দরকার আছে না নাই? হারাম ছাড়া দরকার আছে না নাই? যে হারাম ছাড়বে, ইসলাম মানবে, ও হাসতে হাসতে মুমিন হইয়া কবরে যাবে। কথা ঠিক না বেঠিক? যে কবরে যাবে ইমানদার হইয়া, ওর হাসরে ব্যারিকেড নাই, পলসুরাতে হিসাব নাই, ডাইরেক্ট আমলনামা ডান হাতে পাইয়া বন্ধুর জান্নাতে ঢুইকা যাবে। কর্ম সুন্দর কইরা, মরণ সুন্দর কইরা, হাসর সুন্দর করতে কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ আপনাকে আমাগো, আমি নিয়ত করেছিলাম 40 মিনিট ওয়াজ করুন, আপনারা বসছেন, ওয়াজ হয়ে গেছে 1.5 ঘন্টা। কথা বুঝেন না? বোঝেন না? তো বাহরাল যাই হোক, এই যে মরণের চিন্তা করার চিন্তা আপনাদের আছে না নাই? 11তম বদরি সদস্য হাজেরা বেগম সিরাজউদ্দিনপুর, 12তম বদরি সদস্য সালমা বেগম রামনাথপুর। আল্লাহ।